আমাদের রাজবাড়ী জেলার মানুষরা যে আমাকে এত বেশি ভালোবাসে সেটা আজকে আমি যদি রেলের মাঠে না যেতাম তাহলে আমি একদমই বুঝতে পারতাম না। শুধুমাত্র অনলাইনে দেখে একটা মানুষকে যে এত বেশি ভালোবাসা যায় এটা আমি এতটুকু কল্পনাই করতে পারছিলাম না। আসসালামু আলাইকুম, আমি ঐশ্বর্য। আপনাদের রাজবাড়ী জেলার বিজয় দিবস উপলক্ষে রাজবাড়ী যে মেলাটা হচ্ছে রেলের মাঠে, সেখানে আমি গেছিলাম। যাওয়ার সাথে সাথে আমি গেটে ঢোকার আগে থেকে আপনাদের সবার সঙ্গে আমার দেখা হচ্ছিল। একের পর এক আপনারা সবাই আসতেছিলেন, কথা বলতেছিলেন। এমন ফিলটা হয়তো আমি এর আগে কখনো পাইনি। এত মানুষের সাথে আমার ওই দিন দেখা হয়েছে, আমি আসলে বলে বোঝাতে পারবো না। আর আমি মনের থেকে এত এত বেশি খুশি, মানে আমি হয়তো কোনোভাবেই আমার মুখের ভাষায় এটা আমি এক্সপ্রেস করতে পারতেছি না। মানুষের জীবনে এমন কিছু ফিলিং আছে যেটা মানুষ বুঝাইতে পারে না। আজকে আমি সেই সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি। আপনারা যে আমাকে এত বেশি ভালোবাসা দেবেন এটা আমি আসলে কখনোই কল্পনা করছিলাম না। কারণ ভিডিও দেখে সবাই, ভিউ হয়, ঠিক আছে, বাট যখন সামনে থেকে এসে মানুষ বলে আপু তোমার ভিডিও অনেক ভালো লাগে, তোমার ভিডিও সবসময় দেখি, আমি চাচ্ছিলাম তোমার সঙ্গে দেখা হোক, মানে এই যে ফিলিং, এটা আমি কিভাবে তোমাদেরকে বোঝাবো। তো রেলের মাঠে যাওয়ার পরে সবার সঙ্গে দেখা হচ্ছিল, আমি ভাবছিলাম যে একটা ডিটেল ভিডিও করব। আসলে এত দেখা হয়েছে তোমাদের সঙ্গে, আমি কথা বলতে বলতেই ব্যস্ত হয়ে গেছি, ডিটেল কোনো ভিডিও করা হয় না। এই ভিডিওতে আমি শেয়ার করব কি কি খাওয়া দাওয়া করছি আর তোমাদের কার কার সঙ্গে দেখা হয়েছে সেগুলো। প্রথমেই মোমো এক্সপ্রেস থেকে মোমো খেয়ে নিয়েছিলাম, এই মোমোটা বেশ মজা। তারপর একটা নতুন জিনিস ট্রাই করলাম, এখানে একটা আঙ্কেল ডিম কেক বিক্রি করতেছিল, বেসিক্যালি একটা প্যানকেকের মতো, সুইট আর মাঝখানে ডিম দেওয়া। তো এই জিনিসটা খুবই ইউনিক লাগলো, আমি এর আগে রাস্তায় দেখছি বাট কখনো খাওয়া হয়নি। তো আজকে যেহেতু দেখলাম ফার্স্ট টাইম এখানে বানাচ্ছে, তো আমি এটা টেস্ট করলাম। একটার মেকিং দেখেই কিন্তু খুব ভালো লাগছিল, পুরা ভ্যানিলা ফ্লেভারের মধ্যে। তো তোমরা যারা কালকে বা পরশুদিন মেলায় যাবা তারা এটা টেস্ট করো। তো এখানে খেতে খেতেই মানে খাওয়ার আগেই আমার সবার সঙ্গে এখানে দেখা হচ্ছিল, সবাই এখানে এসেই ছবি তুলতেছিল, ভিডিও করতেছিল। তো আমি মানে যেখানে যাচ্ছিলাম সেখানেই তোমাদের সঙ্গে দেখা হচ্ছিল। মানে এটা আমার কাছে যে কি ভালো লাগার বলার বাইরে। তো এই ডিম কেকের প্রাইসটা ছিল 20 টাকা, এটা 20 টাকা 30 টাকা দুইটা ভেরিয়েশনে হয়। তোমরা যারা কালকে যাবা বা পরশুদিন যাবা তো তোমরা এটা টেস্ট করে দেখো, আমার কাছে খুব ভালো লাগছে জিনিসটা, ডিফারেন্ট। বাট উনি মনে হয় শুধুমাত্র ওয়াজ মাহফিলেই যায় আর এই ধরনের মেলাতে অ্যাটেন্ড করে, এমনিতে কোথাও বসেন। আমি জিজ্ঞাসা করছিলাম যে কোথাও আলাদাভাবে বসেন কিনা, আলাদাভাবে বসে না। তো ওয়াজ মাহফিলে কিংবা রেলের মাঠে মেলা টেলা হলে উনি থাকে। একটু খাওয়া দাওয়া করতে করতেই কিন্তু তোমাদের অনেকের সঙ্গে আমার দেখা হচ্ছিল। আমি ডিম কেক খাওয়া চলাকালীন সময়ই আমার 4-5 জনের সঙ্গে দেখা হয়েছে। আসলে সবকিছু আসলে ভিডিওতে এত বেশি ক্লিপ নেওয়া পসিবল হয় না। তোমাদের ভাইয়া অল্প যা ক্লিপ নিছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করা। আর এখানে দেখা হয়ে গিয়েছিল আমাদের আয়শা বুড়ির সঙ্গে। আয়শা বুড়িকে আয়শা বুড়ির মামা এটা গিফট করছে, অনেক খুশি হয়েছিল আয়শা এটা নিয়ে। এরপরে আমি একটু স্টলের দিকে গিয়েছিলাম, যে অনেকক্ষণ আসছি, একটু স্টলে দেখি কি কি আছে। তো প্রত্যেকটা স্টলে যাচ্ছিলাম, সবাই আমাকে চিনে, সবাই ভিডিও দেখে, গল্প করতেছিল। তো এই স্টলে আসার সাথে সাথেই আমার আরো মানুষজনের সঙ্গে দেখা হচ্ছিল, আমার আরো ফলোয়ার যারা আমার ভালোবাসার মানুষ, ভিডিও দেখে। তো এখানে হ্যান্ডমেড কিছু জুয়েলারির একটা শপ দেখলাম, তো এখানকার আপুও কথা বললো। তারপরে আমার পরিচিত আরেকটা ভালোবাসার মানুষের সঙ্গে দেখা হলো, ওর একটা কেকের বিজনেস আছে, আমি ওর পেজটা ট্যাগ করে দেওয়ার চেষ্টা করবো, আপনারা চাইলে একটু চেক আউট করতে পারেন। মেয়েটা এত বেশি সুইট, আমাকে এসে হাক করতেছিল, আমাকে মেসেজ দিছিল বাসায় এসে। মানে এত ভালোবাসা যে আপনাদের কাছ থেকে পাবো এটা আমি আসলে এক্সপেক্টই করিনি। এরপর থেকে আমার যখন মন খারাপ হবে আমি তখন এই ভিডিওটা দেখবো এবং মনকে শক্ত করব, আর আপনাদের জন্য আরো নতুন নতুন ভালো ভালো কন্টেন্ট বানানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে আমাকে এত বেশি সাপোর্ট করার জন্য।